হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস এবং কী কী বই পড়তে হবে। ঠিক আছে, তো এর আগের বার এই সেম টাইপের আমি তোমাদের সিলেবাস বানিয়ে দিয়েছিলাম, এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবে এই প্রশ্ন, এই আমি যে সিলেবাসটা বানিয়েছি একদম সেম টু সেম এখান থেকেই প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো এটা একটু দেখে নাও, কারণ তোমাদের 600-র মতো পোস্ট আছে। আশা করি এবারও অনেকজনা, যাদের আগের বারে হয় না, অনেকজনা এবার ট্রাই করবে। তো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো প্রথম চলে আসি জিকের জন্য কি কি পড়তে হবে। জিকের জন্য যা যা পড়তে হবে সম্পূর্ণ লিস্ট আমি বানিয়ে দিয়েছি। এর জন্য কিছু যদি কোনো বই কিনতে হয় সেটাও আমি তোমাদের বলে দেবো। জিকে তোমাদের আসবে, এবং তার সাথে আসবে ম্যাথ এবং রিজনিং। ঠিক আছে, এবার ডিটেলসে আমি যাচ্ছি। প্রথম দেখো, যারা বেঙ্গলি ইংলিশ ভার্সানে যে ভার্সানে পড়ো, আমি দুটোই সাইড বাই সাইড লিখে দিয়েছি। তো প্রথম দেখো, হিস্ট্রি পড়তে হবে আমাদের, তার সাথে পড়তে হবে ন্যাশনাল মুভমেন্ট, যেটাকে জাতীয় মুক্তি সংগ্রাম পড়ে, এই পুরোটা হিস্ট্রির মধ্যেই পড়ছে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর যেটা পড়তে হবে আমাদের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং এর মধ্যেই কিন্তু নদ নদী, ভূপ্রকৃতি, মৃত্তিকা, কোথায় ধান চাষ বেশি হয়, কোথায় গম চাষ বেশি হয়, এইরকম ধরনের জিওগ্রাফি রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সব তোমাকে পড়তে হবে, প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাকে পড়তে হবে। নেক্সট 5 নম্বরে দেখো যেটা তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান। এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে। এবং 6 নম্বর যেটা স্ট্যাটিক জিকে থেকে অনেক প্রশ্ন আসবে, এবং স্ট্যাটিক জিকেটা দেখো নিচে আমি আরও ডিটেলসে লিখে দিচ্ছি স্ট্যাটিক জিকের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে। নেক্সট যেটা পড়তে হবে তোমাদের, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। জানুয়ারি মাস থেকে শুরু করে পরীক্ষার আগের 1 মাস পর্যন্ত তোমাদের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, এটার জন্য নেক্সট সাধারণ বিজ্ঞান মানে হচ্ছে জেনারেল সায়েন্স, যেটাকে আমরা বলে থাকি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান মনে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো সব তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল জেনারেল সায়েন্সের সিলেবাস। এবং তোমাদের বলবো চ্যাপ্টার ওয়াইজ জানো, যে বই থেকে পড়ছো চ্যাপ্টার ওয়াইজ জানো পড়ো ডেসক্রিপটিভভাবে, কারণ এখনকার প্রত্যেকটা পরীক্ষা কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটাই হাই হয়ে যাচ্ছে, আর সেই মুখস্থ করে চলবে না। ঠিক আছে, নেক্সট যেটা তোমাদের পড়তে হবে, যে ফেমাস স্পোর্টস পার্সন, কোন ব্যক্তি, কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে যুক্ত, এরকম ধরনের একটা স্ট্র্যাটেজিকে তোমরা প্রত্যেক পরীক্ষায় আসছে। নেক্সট বিভিন্ন ব্যাংক এবং তাদের সদর দপ্তর, মনে করে বলে দিল নাবার্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কী, তো এইরকম ধরনের প্রশ্ন তোমাদের নাবার্ড ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ার সাব ইন্সপেক্টরে প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, নেক্সট ভারতের বিভিন্ন মুদ্রা সম্বন্ধে তথ্য, ইন্ডিয়ান অল কারেন্সি, যেমন এরকম প্রশ্ন আসতে পারে যে ভারতের 1 টাকার যে নোটটা আছে সেটাতে কার সিগনেচার আছে, ভারতের 50 টাকার যে নোটটা আছে সেখানে কোথাকার ছবি দেওয়া আছে। তো এই ডিটেলস 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এই যে সমস্ত ডিটেলস এইটা তোমাদের পড়তে হবে, এবং এইগুলোই পড়তে হবে কিন্তু। নেক্সট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, যত ধরনের অ্যাওয়ার্ডস, স্পোর্টস অ্যাওয়ার্ডস হোক, তোমাদের কালচারাল অ্যাওয়ার্ডস হোক, যেমন মনে করো নোবেল প্রাইজ, ঠিক আছে, তারপরে তোমাদের অস্কার, তারপরে তোমাদের বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন ক্যাটাগরিতে যেসব অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, ঠিক আছে, সেই সমস্ত অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স তোমাদের পড়তেই হবে। মানে বিশেষ করে 2019-এ যেগুলো দেওয়া হয়েছে, কোথায় প্রথম দেওয়া শুরু হয়েছিল, কোথা থেকে দেওয়া হয়, কোন ফিল্ডে দেওয়া হয়, এবং 2019-এ কে পেয়েছে, বাস এইটুকুই পড়তে হবে। নেক্সট ইম্পর্টেন্ট ডেজ বলতে কোনটাকে বোঝাচ্ছে, এখানে একটু ভুলে গেছে দেখে নাও। এবার দেখো এখানে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের পর যেটা তোমাদের পড়তে হবে গুরুত্বপূর্ণ দিন, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডে, কোন দিন কি পালন করা হয়ে থাকে এবং তার থিম কী, এইটা তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের পরীক্ষাতেও প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভাষা ও জনগণনা, বিভিন্ন স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তেমনি বিভিন্ন ভারতে যতগুলো স্টেট আছে সবারই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী সেটা তোমাদের জানতে হবে। এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেন্সাস 2011, মানে হচ্ছে জনগণনা 2011 অনুযায়ী কোন রাজ্যে জনসংখ্যা বেশি, কোথায় জনসংখ্যা কম, কোথায় জনঘনত্ব বেশি, কোথায় জনঘনত্ব কম, এরিয়া ওয়াইজ কোন স্টেটটা 1 নম্বরে, এরিয়া ওয়াইজ সবথেকে কম কোন স্টেট, সেইটা তোমাদের পড়তে হবে। নেক্সট 15 নম্বর যেটা হচ্ছে ফেমাস কাপ অ্যান্ড স্পোর্টস, বিভিন্ন ধরনের কাপ যেগুলো হয়ে থাকে, স্পোর্টস যেগুলো হয়ে থাকে 2019-এ বা 2018-তে হয়েছে, তাদের কে জিতেছে এবং কোথায় হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে। সামিট তো মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। তো সামিট বিভিন্ন ধরনের ব্রিক্স সামিট, সার্ক সামিট, তারপরে তোমাদের ন্যাটো সামিট, অনেক ধরনের সামিট হয়, তো সেই সামিটগুলো কোথায় কোথায় হয় সেটা তোমাদের পড়তে হবে। নেক্সট রিসেন্টলি দেখো আমাদের যেটা হয়েছে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইপিএল, এই সমস্ত স্পোর্টসগুলো হয়েছে। তো এইগুলোর উইনার্সকে কোন কান্ট্রি কতগুলো মেডেল পেয়েছে,
এর মানে 2018-তে কোথায় হয়েছিল, 2022-এ কোথায় হবে, 2026-এ কোথায় হবে, সেগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে। নেক্সট লোকাল স্পোর্টস, মনে হচ্ছে যেমন চলে এলো তোমাদের প্রশ্নে দেওধর ট্রফি বা ইরানি ট্রফি, এগুলো কোন স্পোর্টস মানে কোন খেলার সাথে যুক্ত বা 2019-এ কে জিতেছে, তো এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। নেক্সট বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তোমাদের প্রশ্নে আসবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তো সেই ধরনের প্রশ্ন। নেক্সট রিভার অ্যান্ড ড্যাম, এখান থেকে তো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, যে চলে আসবে যে কোন তেহেরি ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন আসবে। তার রিভার অ্যান্ড ড্যাম মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পড়তেই হবে। নেক্সট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো তোমাদের রিসেন্টলি যেটা আইসিডিএস পরীক্ষা হয়েছিল সেখানেও এখান থেকে প্রশ্ন এসেছিল, যে অনেকজন বুঝতে পারেনি। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখো ওয়েস্ট বেঙ্গলে দুটি আছে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে হিমালয়ান রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো সুন্দরবন কত হয়েছিল 1987-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, এবং তোমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা হয়েছিল 1999 সালে। ঠিক আছে, তো এই দুটো এসেছিলো, তো এই দুটোর মধ্যে এই প্রশ্নটা এসেছিলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ওয়েস্ট বেঙ্গলে যেসব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো আছে প্লাস অল ওভার ইন্ডিয়াতে টোটাল কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেইটা তোমাদের পড়তে হবে। এটা সেপারেট ভিডিও তোমাদের আমি বানিয়ে দিয়েছিলাম, আশা করি অনেকজন দেখেছো। নেক্সট যেটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ, তো ভারতের বৃহত্তম মানে হচ্ছে বিগেস্ট লার্জেস্ট হাইয়েস্ট রিভার ড্যাম, তারপর যত ধরনের হয় তো সেগুলো তোমাদের জলপ্রপাত, ঠিক আছে, এগুলো সব তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা হচ্ছে অল স্টেট ড্যান্স, বিভিন্ন রাজ্যের নৃত্য, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য, এরকম ধরনের প্রশ্ন। নেক্সট ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল যেগুলো হয় সেইগুলো কোন স্টেটের ফেমাস ফেস্টিভ্যাল সেটা তোমাদের পড়তে হবে। নেক্সট এটা পড়তে হবে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার, আবিষ্কার ও আবিষ্কারক, বিভিন্ন আবিষ্কার। তো রোনাল্ড লর্ডস কী আবিষ্কার করেছেন, ম্যালেরিয়া রোগের জীবাণুকে আবিষ্কার করেছেন, এরকম ধরনের সায়েন্টিফিক যে আবিষ্কারগুলো, ডাইনামাইটকে আবিষ্কার করেছেন, স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেছেন, এরকম ধরনের প্রশ্ন। নেক্সট নদীর তীরবর্তী শহর, প্রত্যেকটা পরীক্ষায় এখন এখান থেকে প্রশ্ন আসছে, তুমি এটা কোনোভাবেই স্কিপ করতে পারবে না। তুমি যে কোনো পরীক্ষা দেখে নাও লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা, সেখানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে বেশি প্রশ্ন আসছে যে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে। ঠিক আছে, রেলেও তোমাদের এসেছিল। এবার দেখো অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম, বিভিন্ন ফুল ফর্ম দিয়ে দেবে, মনে করো এরকম দিয়ে দিল ন্যাটোর ফুল ফর্ম কী, বা দিয়ে দিল তোমাদের সার্কের ফুল ফর্ম কী, এশিয়ানের ফুল ফর্ম কী। ঠিক আছে, এই ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট যেটা পড়তে হবে তোমাদের বিভিন্ন দেশের মুদ্রা, সেখানকার রাজধানী এবং সেখানকার সংসদ, মানে যে বিভিন্ন কান্ট্রির কারেন্সি, ক্যাপিটাল এবং সেখানকার পার্লামেন্টের নাম কী, তো সেটা তোমাদের পড়তে হবে। এবার দেখো আরেকটা যেটা পড়তে হবে কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্বন্ধিত, ফেমাস ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট। ঠিক আছে, তো এইরকম ধরনের তবলা বাদক কে কে আছেন, সানাইয়ের সাথে সম্পর্কিত কোন ফেমাস পার্সন আছেন, এরকম ধরনের প্রশ্ন। নেক্সট আন্তর্জাতিক সংস্থাগুলির সদর দপ্তর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার, তোমাদের আসবে WHO এর হেডকোয়ার্টার কোথায়, তো এটার জন্য তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এটা তোমাদের আমি একটা পুরো লিস্ট বানিয়ে দিয়েছি, এগুলোই তোমাদের পড়তে হবে। তো এই 30 ধরনের পড়া তোমাদের পড়তে হবে। এবার চলে আসি বইয়ের ক্ষেত্রে যারা একদম নতুন প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, তো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার জন্য আমি তোমাদের সেটা বলবো যে WBCS-এর যেগুলো সেই 500, 800, 1000 টাকা দামের যে বইগুলো হয় কম্বাইন্ড থাকে, ডেসক্রিপটিভ প্লাস অবজেক্টিভ, সেই বইগুলো তোমাদের পড়তে হবে। তো রিসেন্টলি যদি বলো ভালো বই বা ভালো মানে এখন রিসেন্টলি ভালো করছে সেটা হচ্ছে ক্র্যাক WBCS তুমি যদি কেনো, বা দেখবে ক্লার্ক মিসলিনিয়াস বেরিয়েছে, ক্লার্কস তোমাদের ICDS বেরিয়েছিল, ক্র্যাকের তোমাদের আর ক্লার্কশিপ আছে সেটাতেও বেরিয়েছিল যত সম্ভব। তো এইখানে কী হবে, ক্র্যাক WBCS যদি বইটা কেনো তোমার হিস্ট্রি পুরো ডেসক্রিপটিভ পড়তে পারবে চ্যাপ্টার ওয়াইজ, প্লাস MCQ পেয়ে যাবে সেই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট, প্লাস প্রিভিয়াস ইয়ার। তো হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, তোমাদের ইকোনমিক্স, এইগুলো সব তোমাদের জেনারেল সায়েন্স, এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। খালি বাকি থাকবে যেটা যত সম্ভব ক্র্যাক WBCS নেই, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে আমি প্রায় কমপ্লিট করে দিয়েছি, দরকার পড়লে আর একবার আমি রিপিট করে দিতে পারবো। এবার এমন কথা যে ক্র্যাক WBCS কি কিনতে হবে, কোনো দরকার নেই কেনার, যদি কোনো ভালো বইটা থাকে তাহলে কিনবে, আর না থাকলে তোমরা কেনার দরকার নেই। ঠিক আছে, এবার জিকে দেখো, জিকে যে কোনো বই তুমি পড়তে পারো, তোমার কাছে যদি কোনো একটা বই থাকে, এবং আমি যে লিস্টটা বানিয়ে দিলাম জিকে এতক্ষণ, এগুলো যদি সব ওই বই থাকে তো সেই বই যথেষ্ট, নতুন করে বই কেনার কোনো দরকার নেই। যারা নতুন আছো তোমরা এই ক্র্যাক WBCS কিনতে পারো, অথবা দেখবে কিরণের
তোমার বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন কিরণের ওয়ান লাইনার একটা বই পাওয়া যায়, বা লুসেন্টের একটা বই পাওয়া যায় ওয়ান লাইনার। ঠিক আছে, এই পুরো লিস্টটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আমার তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইট খুলবে, সেখানে পুরো এটা এভাবে পড়ে নিতে পারবে। এবং সেখানে দেখো এই লিঙ্কগুলো দেওয়া থাকছে, তোমরা ডাইরেক্ট ওই বইয়ের লিঙ্কে চলে যাবে আমাজনে। তো আমাজনে একটু দাম বেশি রাখে, তোমাদের যদি কলকাতায় বাড়ি হয় কলেজ স্ট্রিটে গিয়ে বইগুলো কিনে নেবে, সেখানে তোমাদের যখন 30%, কোথাও 20%, 25% অফ পেয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বইটা দেখানোর জন্য আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো কী বললাম, এবং তোমাদের কাছে জিকের কী বই আছে অবশ্যই কমেন্ট করে জানবে, আমি অবশ্যই দেখবো তোমাদের কী বই পড়ছো। সব থেকে মেন ব্যাপার, যে বই থাকুক, আমি তোমাদের যে এই 30 ধরনের পড়ার কথা বললাম, 30 ধরনের জিকের, এই 30 ধরনের জিকে যেন সেই বইটার মধ্যে থাকে। ঠিক আছে, এটা হয়ে গেল জিকের পোর্শনটা। কারণ এবার চলে আসে আমরা ম্যাথের কী চ্যাপ্টার আসবে। ম্যাথের সাধারণ এক্সামগুলোতে যা প্রশ্ন আসে তোমাদের সাব ইন্সপেক্টরেও তাই আসবে। ঠিক আছে, প্রথম যেটা আসবে সরল বা সিম্পলিফিকেশন যেটাকে বলা হয়, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, অনুপাত মানে হচ্ছে রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ মানে শতকরার অঙ্কগুলো আসবে, প্রফিট লস লাভ ও ক্ষতির, ট্রেন সংক্রান্ত সমস্যা, ট্রেন রিলেটেড প্রবলেমস, এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স যেটা, সেখান থেকে প্রশ্ন আসবে তোমাদের। বোট অ্যান্ড স্ট্রিম মানে হচ্ছে নৌকা ও স্রোত থেকে প্রশ্ন আসবে। সরল সুদ জটিল সুদ মানে হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে বই আসবে। নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড ক্রিশ্চিয়ান, এখান থেকে প্রশ্ন আসবে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন আসবে, অ্যালিগেশন থেকে প্রশ্ন আসবে, পরিমিতি থেকেও প্রশ্ন আসবে। ঠিক আছে, এবার এটার জন্য একটাই বই আমি রিকমেন্ড করব, সেটা হচ্ছে RS আগরওয়ালের কোয়ান্টিটি অ্যাপটিটিউড। ঠিক আছে, এটাই আমার মতে সবথেকে বেস্ট বই। এবং আরেকটা তোমাদের জন্য খুশি খবর, সেটা হচ্ছে ওই বইটারই বেঙ্গলি ভার্সনও রিসেন্টলি বেরিয়ে গেছে। এই যে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, দেখবে আমি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে দেখবে পুরো এই লিস্টটা খুলে যাবে, আমাদের এই যে তোমাদের জিনিসগুলো দিয়েছি। তো এগুলো ওখান থেকে পড়বে এবং এই লিঙ্কের উপর ক্লিক করলেই দেখবে আমাজনে চলে যাচ্ছ। তো বইটা ওখান থেকে দেখে নেবে কোন বইটার কথা আমি বলছি, তারপরে কলেজ স্ট্রিটে গিয়ে বা বাড়ির কাছাকাছি কোনো দোকানে যদি কম দামে পাও সেখান থেকে কিনে নেবে ইংলিশ ভার্সনে। এবং আর একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি এই যে রাকেশ যাদবের বই বা SSC CGL এর যদি কোনো প্রিভিয়াস সাবজেক্ট থাকে না, লাস্ট 20 ইয়ার্সের বই, সেরকম ধরনের কোনো বই, বা বাংলা ভার্সনে এমন কোনো বই যেটা একটু স্ট্যান্ডার্ড, সেই বই থাকলেও হবে। এবং এই যে সিলেবাসটা তোমাদের দিয়েছি, এই যে ম্যাথের সিলেবাস যেটা তোমাদের দেখালাম, এই ধরনের এই ম্যাথগুলো যেন সব থাকে। ঠিক আছে, এবং সেইগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো গ্র্যাজুয়েশন পাসের পরীক্ষা আগের বার অনেকজনের কেটে গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট ছিল। ঠিক আছে, 2-1 নম্বরের জন্য হয়তো তাদের কেটে গেছে, তো তারাও কিন্তু এবার ভালোভাবে পড়বে। যারা নতুন পরীক্ষা দিচ্ছে তোমাদেরকেও কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে। তো ম্যাথের ব্যাপারটা হয়ে গেল যে RS আগরওয়াল বা তোমার রিলেটেড তোমার যদি কোনো বই থাকে সেটা তুমি পড়তে পারো। এবার চলে আসছি রিজনিংয়ে দেখো নাম্বার সিরিজ থেকে আসে, অ্যালফাবেটিক বা নিউমেরিক্যাল সিরিজ থেকে থাকবে, ফিগার সিরিজ দিয়ে থাকবে, ব্লাড রিলেশন মানে সম্পর্ক, বাবা মায়ের কাকার এরকম রিলেশন দিয়ে যে সম্পর্ক দিয়ে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো থাকবে, র্যাঙ্কিং দিয়ে প্রশ্ন থাকবে, ডাইরেকশন থেকে তো থাকবে। ঠিক আছে, সিলোজিজম থেকে থাকবে, ডাটা সাফিসিয়েন্সি থেকে থাকতেও পারে না থাকতেও পারে, বা একটা প্রশ্ন থাকবে, পাজেল তোমাদের থাকতেও পারে না থাকতেও পারে, একটা করে দিয়ে দিতে পারে, কোডিং ডিকোডিং থেকে থাকবে, এবং ইনইকুয়ালিটি মানে হচ্ছে ওড ওয়ান আউট যেটাকে বলা হয়, তো সেখান থেকেও তোমাদের আসবে। রিজনিংয়ে কী বই পড়বে, রিজনিংয়ে দেখবে একটা SSC CGL বা SSC যে কোনো প্রিভিয়াস ইয়ার একটা বই যে কোনো কিনে নেবে, কিরণের বা রাকেশ যাদবের বা যে কোনো, এগুলো তো সব ইংলিশ ভার্সনে, তো এগুলো কিনে নেবে যেটা তোমার সুবিধা হবে, এবং সেগুলো শুধু প্র্যাকটিস করবে, কারণ রিজনিংয়ে নতুন করে শেখার কিছু নেই, তোমরা সবাই রিজনিং পারো। তো এই ছিল পুরো তোমাদের সিলেবাস অ্যানালাইসিস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এইটা দেখো কাল রাতে বসে বসে তোমাদের বানিয়েছি 1:30টার সময় এই নোটটা। তো অবশ্যই এটার জন্য একটা করে লাইক করে দেবে, এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক থাকবে, সেখান থেকে এটা একবার তোমরা পড়ে নিতে পারো, এবং খাতায় দরকার পড়ে নোট ডাউন করবে যে আমাকে এই সিলেবাসটা পুরোটা কমপ্লিট করতে হবে। এবং তার সাথে তোমরা ইউটিউবে দেখবে অনেক ইউটিউব চ্যানেল আছে, হিন্দি, ইংলিশ, বাংলা, যেখান থেকে সাব ইন্সপেক্টরের জন্য পড়াচ্ছে সেখান থেকে পড়বে। সেলফ স্টাডি করেও তোমরা পারবে, কিন্তু পারফেক্টভাবে তোমাকে নিজস্ব প্রিপারেশন নিতে হবে। এখন আমি এটা বললাম, তোমরা দেখে রাখলে পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে ইউটিউবে ভিডিও দেখলে তাহলে কিন্তু পাস করতে পারবে না। ঠিক আছে, এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে, তবেই তুমি পাস করতে পারবে। কারণ এবার কিন্তু আগেবার 1500টা সিট ছিল, তাতেও 125+ কাট অফ চলে গেছিলো। তো এবার তোমাদের 600 কাছাকাছি সিট আছে, তো কাট অফ কিন্তু আরও হাই যাবে যদি কোশ্চেন ইজি হয়ে যায়। কোশ্চেন টাফ হলে কোনো যাবে না, যেমন ICDS কোশ্চেন দেখেছো তোমরা, ওইরকম টাফ হয়ে গেলে তোমাদের কাট অফও কমে যাবে। তো ওইটা নিয়ে কাট অফ কত হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমাদের জাস্ট কী করতে হবে, জাস্ট পড়তে হবে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত ডিটেলস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।